আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি সম্পর্কিত আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ত্রিকোণমিতির এর আগে আমার আরো কয়েকটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। কারণ ওই ভিডিওগুলো না দেখলে এখন যে আলোচনা করতে যাচ্ছি সেটা বোঝা যাবে না। তো আমি আজকে ত্রিকোণমিতির 9.1 উদাহরণ 11 নম্বর আলোচনা করব। চেষ্টা করবো আরো 2-1টি অঙ্ক করার। উদাহরণ 11তে আছে টেন এ প্লাস সাইন এ সমান হচ্ছে এ, টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। এত হলে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 4 √এ বি। আমরা প্রথমে যা দেওয়া আছে তা লিখলাম, টেন এ প্লাস সাইন এ সমান হচ্ছে এ, টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। আমাদের বাম পক্ষ ধরে আমি ডান পক্ষ প্রমাণ করব। তো বাম পক্ষে এ এর মান প্রথমে দেওয়া আছে আমাদের হচ্ছে টেন এ প্লাস সাইন এ, স্কোয়ার স্কোয়ার দিলাম। বি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের টেন এ মাইনাস সাইন এ, হোল স্কোয়ার দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি টেন এ কে যদি আমি এ ধরি এবং সাইন এ কে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এখানে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা সম্পর্কে আমাদের আশা করি যারা বীজগাণিতিক রাশি করেছে তাদের ধারণা আছে, আর না থাকলেও লিখে নাও। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের ডান পক্ষে যেটা প্রমাণ করতে হবে সেখানে ডান পক্ষে আমাদের কত আছে, 4 আছে, 4 আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি 4a ধরছি কাকে, 10a কে, আর হচ্ছে বি ধরছি কাকে, sin a কে। তাহলে আমি পেলাম 4ab। এখন আমি আমার ডান পক্ষে 4 আছে, 4 পেলাম, কিন্তু আমার ডান পক্ষে রুট আছে কিন্তু রুট তো পেলাম না। আমি এখানে জোর করে একটা রুট দেব। তো যেহেতু আমি রুট দিয়েছি, তো রুটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে আমি অবশ্যই বর্গ করে লিখব। তাহলে আমার রুট স্কোয়ারে ভ্যানিশ হবে। আমি লিখলাম 4 √10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে। আমি আবার বলছি এখানে রুটটা নেওয়া হয়েছে, এখানে আবার ডান পক্ষে রুট আছে, 4 আছে দেখলাম, 4 লিখলাম, আমাদের সূত্রে চলে আসছে 4। কিন্তু রুট আছে, কিন্তু আমার রুট আমার এখানে নাই, আমি সেখানে জোর করে রুট নিলাম। এখন রুট নেওয়ার কারণে আমার একটা বাড়তি অপারেটর যেহেতু নিয়ে নিচ্ছি, আমার ওই অপারেটরটাকে আমি আবার বাদ দেওয়ার জন্য আমাকে এখানে ভিতরে বর্গ করতে হয়েছে দুইটা রাশিকে, যেহেতু গুণাকারে আছে আলাদা আলাদা বর্গ করে তার দেখে দিলাম। এবার যাই আমি 4 আমরা যদি খেয়াল করি এ বি, এ বি বলতে আমরা হচ্ছে 10a প্লাস সাইন এ, 10a মাইনাস সাইন এ। আমার এক্ষেত্রে 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ যদি থাকতো তাহলে আমার এখানে কোনো গন্ডগোল ছিল না, কিন্তু আমার এখানে প্রবলেম করছে কি, এখানে ইনটুটা দিয়ে। আমার যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি বলতাম 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান 10a প্লাস সাইন এ, 10a মাইনাস সাইন এ। বাট আমি এখানে সেটা বলতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে মাঝখানে ইনটু চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নাই। আমি এখানে জোর করে দেখি মাইনাস চিহ্ন আনা যায় কিনা। আমি এখানে এই 10 স্কোয়ার এ 10 স্কোয়ারই রাখবো, কিন্তু সাইন স্কোয়ার একে আমরা লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ। কারণ আমরা আগে থেকেই আমাদের বেসিক সূত্র অনুযায়ী যে পার্টে আলোচনা করেছি সেখানে আমি এই সূত্রগুলো ভেঙে ভেঙে লেখানোর চেষ্টা করছি। তো সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান যদি 1 হয়, তাহলে আমি সাইন স্কোয়ার এ সমান লিখতে পারি হচ্ছে আমার 1 মাইনাস কজ স্কোয়ার এ। এই সাইড নোট লেখাটা জরুরি না, যারা হচ্ছে যে অঙ্ক বুঝো না তাদের জন্য এই সাইড নোটটা দিচ্ছি। তোমরা শুধু সাইড নোটে যদি দিতে চাও শুধু এটুকু দিতে পারো, না দিলেও চলবে। আমরা এখানে হচ্ছে তাহলে লিখতে পারলাম সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে 4 √10 10 স্কোয়ার এ এবং 1 গুণ করলে হয় 10 স্কোয়ার এ, আর 10 স্কোয়ার এ কজ স্কোয়ারের সাথে গুণ করলে হয় 10 স্কোয়ার এ ইনটু কজ স্কোয়ার এ। আমরা এই 10 স্কোয়ার যেভাবে আছে এভাবেই রাখলাম। আমার যেহেতু মাইনাস সাইন স্কোয়ার আনা দরকার, সেজন্য আমি এখানে 10 স্কোয়ারকে ভেঙে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ লিখলাম। আমি আবার বলছি, এখানে আমার যেহেতু 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হলে আমি এই এ প্লাস বি এ মাইনাস বি এরকমটা লিখে রুটের নিচে বি লিখতে পারি। সেজন্য আমি এখানে সাইন স্কোয়ার আনাটা আমার জরুরি। আমি সাইন 10 স্কোয়ার এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইনটু হচ্ছে কজ স্কোয়ার এ।
তাহলে এই কজ স্কোয়ারে কাটা দিয়ে আমি লিখলাম 4 হচ্ছে যে 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে আমার যেটা দরকার ছিল সেটা চলে আসছে। আমি এখন এখান থেকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে লিখবো 10a মাইনাস সাইন a 10a প্লাস সাইন a ইন্টু 10a মাইনাস সাইন a, তার মানে 4√ab, যা আমাদের ডান পক্ষ। আমি লিখতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের সমান হয়েছে। আমরা এই চ্যাপ্টারের আরো একটা অঙ্ক করার চেষ্টা করি। এই চ্যাপ্টারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডে আসা সিকিউ গুলো সলভ করব। আমার সাথে থাকলে আশা করি উপকৃত হবে। এবারে আমরা অনুশীলনীর 17 নম্বর অঙ্কটা করি। 17 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এখানেও আমরা বাম পক্ষ নিয়ে আমরা কাজ শুরু করি। বাম পক্ষে দেওয়া আছে আমাদের tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আমি যে কোনো অঙ্ক করানোর আগে ওই অঙ্ক থেকে আমরা কি পেতে চাচ্ছি সে নিয়ে একটু আলোচনা করি। এখানে আমি তার ব্যতিক্রম করবো না। সেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। যেমনটা দেখতে পাচ্ছি বাম পক্ষে আমার পদ আছে হচ্ছে দুইটা, tan থিটা sin থিটা বর্গ। এ পাশে আমার পদ আছে মাত্র একটা, হর এবং লব দিয়ে। আমি আমি কি করব, আমি হচ্ছে যে এই দুইটাকে এমন ভাবে ভাঙবো যেন আমি লসাগু করার পরে আমার একটা পদ হয়ে যায়। আমরা এই জন্য আর আরেকটা যদি বিষয় লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে tan sec কিন্তু এখানে আছে sin। তাহলে আমরা অটোমেটিক্যালি sin cos এ নিয়ে নেব tan sec কে। তো tan থিটাকে আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। sec থিটা সমান 1 বাই cos থিটা হোল স্কয়ার। এখন আমরা পেলাম sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। আমাদের এখন আমরা যে যেমনটা বললাম যে এখানে পদ দুইটা আছে, লসাগু করলে কিন্তু আমাদের একটা পদ চলে আসবে। সেখানে আমরা লসাগু করলে পাচ্ছি cos থিটা, উপরে যেহেতু হর এবং আমাদের লসাগুর মান একই, তাহলে এই ক্ষেত্রে আমাদের হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলেও শুধু লবই পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি sin থিটা প্লাস হচ্ছে 1। এই বিষয়টা আরেকটু ভালো করে বোঝা দরকার। আমাদের এখানের হর হচ্ছে cos থিটা আর এই ভগ্নাংশের হরও হচ্ছে cos থিটা। যেহেতু দুইটার হর একই, তাহলে তার লসাগু হচ্ছে cos থিটা। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা জানি কি করতে হয়। cos থিটা দিয়ে আমাদের এই লসাগুকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1, 1 দিয়ে sin থিটাকে গুণ দিলে পাবো sin থিটা। আবার cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ দিলে পাবো 1, 1 দিয়ে 1 কে গুণ করলে পাবো 1। তাহলে আমরা উপরে পেলাম হচ্ছে আমাদের যে উত্তর দেওয়া আছে সেখানে sin থিটা প্লাস 1 না দিয়ে 1 প্লাস sin থিটা দিয়েছে। তাহলে আমি এখানে সাজিয়ে লিখলাম 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আর যেহেতু এখানে হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে উপরের রাশি তো স্কয়ার হবে, নিচের রাশি তো স্কয়ার হবে। আমরা এখানে cos স্কয়ার থিটা লিখতে পারি। cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা অনুবন্ধী নিয়ম অনুযায়ী লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর উপরে পেলাম হচ্ছে আমরা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। এই 1 কে যদি আমি 1 স্কয়ার ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মিলে। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো সেই সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারি 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আর উপরে যেহেতু 1 প্লাস sin থিটার উপরে হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে 1 প্লাস sin থিটা এই বিষয়টা দুইবার গুণ করে লেখা যায়। একবার একবার কেটে দিলাম, পেয়ে গেলাম 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান।
আমাদের এই 9.1 চ্যাপ্টার সম্পর্কিত আরো ভিডিও আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টার সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না। আর আমি এই চ্যাপ্টারের সিকিউ, বিভিন্ন বোর্ডে আসা সিকিউ গুলো নিয়ে আলোচনা করব ক্রমান্বয়ে। যাদের যেখানে সমস্যা আছে কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে সাহায্য করবে। আমি চেষ্টা করব তোমাদের উপকার করার। ধন্যবাদ।